ইসরায়েলি সামরিক অভিযানে পশ্চিম তীরের তুলকারেম, নূর শামস ও জেনিনের শরণার্থী শিবিরগুলো জনশূন্য হয়ে পড়ছে। স্বাধীন মানবাধিকার সংগঠন বাত সালামের হিসাব অনুযায়ী চলতি বছর এসব এলাকায় অভিযান চালিয়ে অন্তত 40,000 ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছে। ফলে পশ্চিম তীর এখন অনেকটাই ভুতুড়ে শিবিরে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। 6 মাস আগে পশ্চিম তীরে নিজেদের বাড়ি থেকে পরিবার নিয়ে উচ্ছেদ হয়েছেন 51 বছর বয়সী ফিলিস্তিনি মালেক লুৎফি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখনও তারা ফিরতে পারেননি ঘরে। এখন তুলকারেম শহরে একটি ছোট ঘর ভাড়া নিয়ে কোনোমতে বাস করছেন তিনি। তবে নিজের ইলেকট্রনিক মেরামতের দোকানটিতে ফিরতে না পারায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন লুৎফি বলেন, ফিরে গিয়ে কিছু জিনিস আনার চেষ্টা করেন তিনি, কিন্তু হাতে গোনা 2 ঘন্টা সময়ের মধ্যে বেশি কিছু আনা সম্ভব হয়নি। প্রত্যেকেই তাদের ঘর থেকে খালি হাতে বেরিয়ে এসেছে, কোনো কিছু ছাড়াই। আর যারা তাদের ঘর থেকে কোনো কিছু নিতে যাবে তাদের গুলি করা হবে অথবা মারধর করা হবে। ক্যাম্পে প্রবেশ করা এখন অনেক কঠিন। ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তা রক্ষার নামে যে অভিযান চালাচ্ছে তাতে প্রকৃতপক্ষে বসতবাড়ি ধ্বংস এবং সাধারণ ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদই করা হচ্ছে। এদিকে তুলকারেমের গভর্নর আবদুল্লাহ কামিল বলেন, শিবিরে এখন আর কিছুই নেই। এটি একটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। গেল কয়েক সপ্তাহে 106টি বাড়ি ও আরও 104টি অবকাঠামো ধ্বংস হয়েছে। এটি নিছক রাজনৈতিক সিদ্ধান্ত, নিরাপত্তার সাথে কোনো সম্পর্ক নেই। এটি একটি ধারাবাহিক অপরাধ। তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে তারা এমনভাবে অভিযান চালাচ্ছে যাতে বাসিন্দাদের বাধ্য হয়ে পালিয়ে যেতে হচ্ছে। তারা এখন খুব কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। এদিকে ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকরা দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছেন, যদিও সরকার দাবি করছে এই অভিযান কেবল সন্ত্রাস বিরোধী। ঋতু সাহা, 71।